নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে প্রত্যেকের জন্য একটা সম্পূর্ণ নতুন নোটিফিকেশান নিয়ে আলোচনা করব, যে নোটিফিকেশান বেরিয়েছে এসবিআই ব্যাংকের পক্ষ থেকে, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, ছেলে মেয়ে উভয়ই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান যদি করতে হয় তার জন্য তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশান প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইখানে তোমরা যেমন ফ্রেশার্স যারা, তারা যেমন আবেদন করতে পারবে, প্লাস যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেই সমস্ত প্রার্থীরাও আবেদন করতে পারবে। মিনিমাম আবেদন করার জন্য বয়স লাগবে 18 বছর, তাহলেই সম্পূর্ণভাবে তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম এজ লিমিটটা তোমাদের থাকতে হবে। তো এই ভিডিওতে সেই বিষয়ে A to Z আলোচনা হবে, কি পোস্টে কি কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণটা বলবো। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের সরাসরি কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে, সেই বিষয়ে সমস্ত আলোচনা করা হবে তোমাদের সাথে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ, মানে মার্চের 15 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করা হলেও তোমাদের এখানে কোনো রকম দেওয়া হবে না এডিট উইন্ডো, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ আবেদনপত্রই তোমার ক্যান্সেল হয়ে যাবে। কারণ কি, তোমাদের এখানে কোনো রকম এডিটের উইন্ডো দেওয়া হচ্ছে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে একদম বুঝে শুনে সঠিকভাবে সঠিক ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। আরও যাবতীয় ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটি দেখো। এবং প্রত্যেকে অবশ্যই তোমাদের যেই হায়েস্ট কোয়ালিফিকেশান সেটা কমেন্ট করো, তাহলে যেটা তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান বা কোন কোয়ালিফিকেশানের নোটিফিকেশান তোমরা চাও, জব নোটিফিকেশান, সেটা মাধ্যমিক লেভেলের না উচ্চ মাধ্যমিক নাকি গ্র্যাজুয়েশন, সেগুলো যদি তোমরা একটু কমেন্ট করে জানো আমাদেরও সুবিধা হয়। তাহলে আমরাও বুঝতে পারি যে কোন কোয়ালিফিকেশানের প্রার্থীরা বেশি অ্যাক্টিভ রয়েছে চ্যানেলের সাথে, তাহলে সেই কোয়ালিফিকেশানের জব নোটিফিকেশানগুলো তোমাদেরকে বেশি করে দেওয়া হবে। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে জানাতে চাই, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু ডকুমেন্টস তোমাদের হাতের সামনে রেডি রাখতে হবে, যে ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করে তুমি এখানে অ্যাপ্লিকেশন করবে। তো ফার্স্টে তোমাকে দিতে হবে আইডি প্রুফ, PDF ফরম্যাটে। আইডি প্রুফ মানে আইডেন্টিটি প্রুফ। এবার আইডি প্রুফ হিসেবে তুমি কী কী দিতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তুমি আইডি প্রুফ হিসেবে দিতে পারো। ডেট অফ বার্থের প্রুফ। এবার ডেট অফ বার্থের প্রুফ হিসেবে কী কী দিতে পারো, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে সার্টিফিকেট বা অ্যাডমিট রয়েছে সেটা তুমি ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দিতে পারো। এবার ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তুমি যে ডকুমেন্টসটা দিচ্ছ সেই ডকুমেন্টস অনুযায়ী তোমার এক্স্যাক্টলি যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই দেবে। কারণ কি, ডকুমেন্টসের সাথে তোমার ইনফরমেশান যেটা টাইপ করছো সেটা যদি মিসম্যাচ করে যায় তাহলেই অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা রয়েছে কপি তোমাদের দিতে হবে, তোমাদের যাদের এক্সপিরিয়েন্স, যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য সেই এক্স সার্ভিসম্যানদের সেই কপি তোমাকে দিতে হবে, সেই প্রমাণপত্র দিতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, EWS সার্টিফিকেট যদি তোমার থাকে, যদি ইউআর হয়ে থাকো তাহলে তো দিতে হচ্ছে না। আর এনি আদার ডকুমেন্টস, যেগুলো তোমার যদি এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান বা ডকুমেন্টস কিছু থাকে সেগুলো তোমাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হচ্ছে। এবং এখানে ফটো দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। সিগনেচারটা হোয়াইট পেপারে হবে, অবশ্যই ব্ল্যাক ইঙ্ক দিয়ে। সিগনেচার অন্য কাউকে করালে হবে না, নিজেই করতে হবে। ক্যাপিটাল লেটার থাকবে না, 10 থেকে 20 কেবির মধ্যে হবে, ডাইমেনশনও মেনশন করা রয়েছে। ক্যাপিটাল লেটারে হলে মানে সিগনেচার ক্যান্সেল হয়ে যাবে। এবার ডকুমেন্ট ফাইল টাইপ, অল ডকুমেন্টস মাস্ট বি ইন PDF ফরম্যাটে হবে। পেজের সাইজ A4 সাইজ, এবং ফাইলের সাইজ 500 কেবির বেশি হবে না। PDF নট মোর দ্যান 500 কেবি, 500 কেবির মধ্যে হবে না। এবং এখানে যা গাইডলাইন্সগুলো রয়েছে সিগনেচার ফটোর ক্ষেত্রে সেগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে।
এবার অ্যাপ্লিকেশন করার পরে দেখো, আফটার আপলোডিং ফটোগ্রাফ সিগনেচার ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট শুড চেক দ্যাট দ্য ইমেজ আর ক্লিয়ার অ্যান্ড হ্যাভ বিন আপলোড কারেক্টলি। অ্যাপ্লিকেশন যখন করছো, ফটো আর সিগনেচার আপলোড করছো, সেটা আপলোড করার সময় অবশ্যই চেক করে নেবে ফটোটা ক্লিয়ারলিভাবে আপলোড হয়েছে কিনা, ইমেজটা ক্লিয়ার রয়েছে কিনা, এগুলোকে বারবার করে চেক করবে। তো এবার তোমাদের সাবমিট করার আগে অবশ্যই চেক করে নেবে, কারণ যেহেতু এডিট অপশন নেই, তাই অ্যাপ্লিকেশন করা হয়ে গেল মানে যে তোমার দায়িত্ব শেষ তা কিন্তু নয়, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় অবশ্যই তোমাকে সেগুলো দেখাতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই তোমাকে শিওর হতে হবে তোমার সেই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল রয়েছে কি না, এবং লাস্ট ডেট আসার আগেই তোমাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে একটু দেখাই সেটা। এবার এখানে তোমাদের অডিটর এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার রয়েছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন বা ফিস পেমেন্ট সেই সবটার লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ। এবার দেখো মোর ইভেন্ট, এখানে বাকিগুলো যদি আরও জানতে হয় দেখে নেবে। এবার তোমার যদি এর আগে রেজিস্ট্রেশন করা থাকে তো লগ ইন অলরেডি রেজিস্টার, যদি এর আগে তুমি কখনো এসবিআই ব্যাংকের কোনো রকম অ্যাপ্লিকেশন করে থাকো তো অবশ্যই সেখানে অলরেডি রেজিস্টার অপশানে ক্লিক করবে, আর যদি নিউ রেজিস্ট্রেশন করে থাকো তাহলে সরাসরি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে। আমিও সেই মতো ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করব, তারপর দেখে নেব এখানে কী কী আসছে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি ওপেন করে নিয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে করে তোমরা সেখান থেকেই অ্যাপ্লিকেশন করতে পারো। এবার দেখো তোমাদের একটা বিষয় বলতে চাই, এখানে যখন অ্যাপ্লিকেশন করছো তখন তোমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। বেসিক ইনফরমেশান থাকবে, ডিটেলস থাকবে, কোয়ালিফিকেশান, আপলোড করা বিষয়গুলো থাকবে, প্রিভিউ এবং পেমেন্ট, এই কয়েকটি স্টেপ থাকছে। আর অবশ্যই মাথায় রাখবে যেগুলোতে এরকম লাল স্টারগুলো রয়েছে, রেড কালারের স্টারগুলো রয়েছে, তার মানে সেগুলো ফিল আপ করাটা ম্যান্ডেটরি, সেগুলোতে তোমাকে ইনফরমেশান ইনপুট করতেই হবে, নইলে কিন্তু হবে না। তো ফার্স্টে থাকছে তোমার ফার্স্ট নেম থাকছে, কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তার মানে কি তোমাকে দুবার করে ফার্স্ট নেম টাইপ করতে হচ্ছে, দুবার করেই দিতে হবে। এবার মিডিল নেম যেহেতু সবার থাকে না তাই সেখানে কিন্তু স্টার নেই, সেজন্য যার নেই তার তো দেওয়ার কোনো রকম প্রয়োজনই হচ্ছে না, তাহলে সেটা ফাঁকা রাখবে। এবার লাস্ট নেমও অনেকে নাই থাকতে পারে, তো যার লাস্ট নেম নেই তার এগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আর মোস্ট অফ ক্যান্ডিডেটদের রয়েছে তো তারা সেটা ফিল আপ করবে। এবং কনফার্ম লাস্ট নেমের জায়গায় অবশ্যই দ্বিতীয়বার করে লাস্ট নেম দিতে হবে। এবার দেখো তোমার চাওয়া হয়েছে মাদার্স ফুল নেম, মায়ের পুরো নাম চাওয়া হয়েছে, মায়ের নাম চাওয়া হয়েছে যখন মায়ের নেমই দিতে হবে এখানে। দেন মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় দ্বিতীয়বার করে মোবাইল নাম্বার দিতে হবে। তো দুবার করে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, একই নাম্বার দুবার করে দিতে হবে, একবার দেবে আর একবার কনফার্মেশনের জন্য আরেকবার করে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা যদি তুমি ভ্যালিড না দাও তাহলে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশনগুলো তুমি কিন্তু পাবে না। তাই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। দেন দেখো এখানে মেল আইডি, কনফার্ম মেল আইডি রয়েছে, তো মেল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবং কনফার্ম মেল আইডির জায়গায় আরেকবার করে তোমার মেল আইডিটা দিতে হবে। এবার দেখো এখানে একটা সিকিউরিটি কোড আছে, সেই কোডটা এই যে তোমার এখানে A5, এবার এটা এক একজনের এক এক রকম আসবে। এবার এই জায়গাটা যদি কোনো কারণে অফিসিয়ালি মানে ওয়েবসাইটে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে রিফ্রেশ অপশানে ক্লিক করলে এটা এই কোডটা আবার নতুন করে আসবে। অনেক সময় সেম কোড থাকলেও সেমভাবে টাইপ করলেও নেয় না, তো সেটা রিফ্রেশ করে আরেকবার আসলে টাইপ করলেই হয়ে যায়। এক্স্যাক্টলি ছোটো হাতের বড় হাতের সংখ্যা মিলিয়ে এটার নাম্বার মিলিয়ে যেমনটা রয়েছে তেমনটাই কোড এখানে বসাতে হবে, করে নিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার এখানে দেখো রয়েছে বাই রেজিস্টারিং আই এগ্রি টু রিসিভ SMS অ্যান্ড মেল ফ্রম SBI অন মাই রেজিস্টার ফোন নাম্বার এবং মেল আইডি। তারপরে তুমি সেখানে তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতে সমস্ত রকম আপডেটগুলো পাওয়ার জন্য তুমি সেটাকে অ্যাকসেপ্ট করছো। করার পর রেজিস্টার করে দিলে, এবার রেজিস্টার করার পর তোমাদের কিন্তু করতে হবে কি ডিটেলস আসবে, যেখানে তোমার সমস্ত রকম কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশান করছো, তোমার কোয়ালিফিকেশান, অ্যাড্রেস থেকে শুরু করে কাস্ট, বয়স সমস্তটা দিতে হচ্ছে। ডকুমেন্টস হিসাবে যা যা বললাম সেই ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে। এবার এখানে বেসিক্যালি তোমাদের নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, মানে তোমার বেসিক কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন। এবার এই গ্র্যাজুয়েশনটা অবশ্যই 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমার কমপ্লিটলি গ্র্যাজুয়েশন লাগবে এবং মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম
55 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কারণ এক্সপিরিয়েন্স, নন এক্সপিরিয়েন্স, রিটায়ার্ড পারসন, এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারবে, সেই জন্য তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। এবার এখানে ডকুমেন্টস সমস্তটা আপলোড করার পরে অ্যাপ্লিকেশন হয়ে গেলে একটা প্রিন্ট আউট অবশ্যই বের করে রাখবে, যেগুলো তোমাকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে দেখাতে হবে। এবার যে গ্র্যাজুয়েশনটা তোমাকে বললাম, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি তুমি গ্র্যাজুয়েট করে থাকো, গ্র্যাজুয়েশন পাস করে থাকো, অবশ্যই তুমি আবেদন করতে পারবে। খুবই ভালো কোয়ালিফিকেশান, ভালো পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, একবার দেখিয়ে দেবো। এবার এখানে তোমাদের 4 বছরের যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিসে আপাতত নিয়োগ হচ্ছে, এবং তোমাদের 4 বছরের পিরিয়ড শেষ হয়ে গেলে আবার সেগুলো রিনিউয়াল করানো হবে। তো 4 বছর অনুযায়ী প্রত্যেক বছরে কিন্তু খুব ভালো মানের একটা করে বেতন তোমাদের প্রত্যেক বছর কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে প্রত্যেক বছর 15,000 টাকা করে ইয়ারলি বাড়বে। ফার্স্টে তোমরা পাচ্ছ 35,000, পরের বছর 50,000, তারপরের বছর 60,000, তারপরের বছর 80,000, অর্থাৎ বেতনের মান কিন্তু খুব ভালো মানের রয়েছে। এবং এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ মানে শূন্যপদ রয়েছে, তার জন্য SC, ST, OBC, WS, UR, PWD ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারবে, সমস্ত প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের এখানে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিসের এখানে সমস্তটা দেওয়া রয়েছে, যে কী কাজ তোমাদের করতে হবে, কী বিষয় সবটাই বলা রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। তো নিয়োগটি তোমাদের SBI ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে, সম্পূর্ণ নতুন একটি নোটিফিকেশান নিয়ে কথা বললাম আজকে তোমাদের সাথে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে একবার চেক আউট করে নিও। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও, পাশে থেকেও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।